এই পৃথিবীতে মানব জাতির হিসাবে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে হজরত আদম আলাইহিস সালাম। হজরত আদম আলাইহিস সালামের পর এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় যে মানব জাতির হিসাবে আল্লাহ তাআলা নবিকুল হিসাবে সর্বপ্রথম যে নবীকে সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছেন হজরত নূহ আলাইহিস সালাম। হজরত নূহ আলাইহিস সালাম এর অনেক পরে আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আগমন ঘটে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, একজন ছিল হজরত ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন ছিল হজরত ইসহাক আলাইহিস সালাম। হজরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল হজরত ইয়াকুব আলাইহিস সালাম। হজরত ইয়াকুব আলাইহিস সালাম এর সন্তান ছিল হজরত ইউসুফ আলাইহিস সালাম। হজরত ইউসুফ আলাইহিস সালাম এর 10 জন ভাই ছিল। 10 জনের ভাইদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ, যার মাধ্যমে ইহুদি বংশের আবির্ভাব ঘটেছিল। হজরত ইউসুফ আলাইহিস সালাম এরপর অনেক দিন পর্যন্ত নবুয়তের অবস্থা বন্ধ ছিল। এর আগে বলে রাখা ভালো, হজরত লূত আলাইহিস সালাম তিনিও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সমকালীন নবী ছিলেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম এর অনেক দিন পর এই পৃথিবীর মধ্যে নবী হিসাবে আবির্ভাব ঘটেন বা নবী হিসাবে আসেন হজরত মুসা আলাইহিস সালাম। হজরত মুসা আলাইহিস সালাম এর মুখের জড়তা ছিল, এর বিস্তারিতভাবে কাহিনী ইনশাআল্লাহ পরে বলবো। হজরত মুসা আলাইহিস সালাম এর দুয়ায় আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালাম এর বড় ভাই হজরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে কবুল করেছিলেন বা নবী বানিয়েছিলেন। হজরত মুসা আলাইহিস সালাম এর শ্বশুর ছিলেন হজরত শুআইব আলাইহিস সালাম। হজরত মুসা আলাইহিস সালাম এর অনেক দিন পর পর্যন্ত, অর্থাৎ হজরত মুসা আলাইহিস সালাম এর ইন্তেকালের অনেক দিন পর আমাদের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। হজরত সুলাইমান আলাইহিস সালাম এর ছেলে ছিলেন হজরত দাউদ আলাইহিস সালাম। এর পরবর্তীতে অনেক দিন পর এই পৃথিবীর মধ্যে আগমন ঘটে হজরত জাকারিয়া আলাইহিস সালাম। হজরত জাকারিয়া আলাইহিস সালাম এর ছেলে ছিলেন হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর ছেলে ছিলেন হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর কোনো সন্তানাদি ছিল না, কারণ তিনি কোনো বিয়ে শাদী করেননি। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর সমকালীন নবী ছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। হজরত ঈসা আলাইহিস সালাম এর পরবর্তীতে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বা আমাদের এই পর্যন্ত পৃথিবীর বিস্তারিতভাবে মূল অবস্থাগুলো কিংবা মানব জাতির পূর্বে এই পৃথিবীর মধ্যে কারা কারা বসবাস করত, কিভাবে বসবাস করত, যদি বিস্তারিতভাবে আপনারা জানতে চান বা জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমি প্রত্যেক দিন চেষ্টা করব আপনাদের মাঝে লাইফ অফ ইসলাম, অর্থাৎ ইসলামের জীবনধারা কিংবা লাইফ অফ প্রফেট বা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী আছেন সমস্ত নবীদের ঘটনা সম্পর্কে যদি আপনারা আগ্রহী হন, তাহলে আমি নবীদের সম্পর্কেও আলোচনা করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে আমরা এই পৃথিবীর মধ্যে কিভাবে এসেছি বা আমাদের আগমনের মূল কারণ কী ছিল, আমাদের আগমনের মূল অবস্থাগুলো কী ছিল, যদি আমরা এগুলো সম্পর্কে জানি, তাহলে আমাদের এই পৃথিবীর মধ্যে চলাটা সহজ হবে বা আমাদের জানার জন্য অনেক কিছু প্রয়োজন। আমরা ইসলাম সম্পর্কে, ইসলামের বিষয়গুলো সম্পর্কে অনেক কিছুই জানি না। যদি আপনারা আগ্রহী হন, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমি প্রত্যেক দিন 5 মিনিট করে এই ভিডিওগুলো ছাড়ব, যদি আপনাদের অনুমতি থাকে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।